সকাল সন্ধ্যার এই 10টি আমল করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি সকাল সন্ধ্যায় এই ছোট ছোট 10টি আমল করতে পারেন, আপনার পুরো 24 ঘন্টা আল্লাহ পাক সেভ করবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন দেরি না করে আমরা সকাল সন্ধ্যার 10টি আমলের কথা জেনে। নাম্বার 1, অবশ্যই আপনারা ফজর নামাজ পড়ার পরে তসবিহটা এভাবে হাতে নেবেন, নিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের শরীরের ব্যথাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমলটা ফজর নামাজের পরে করে নেবেন, অথবা ঘুম থেকে উঠে সকালে করে নেবেন। নাম্বার 2, আপনারা যেই আমলগুলো করবেন সকাল সন্ধ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট করাবে না, ওই দিন আপনি আগুনেও পড়বেন না, ওই দিন আপনাকে কোনো সাপে দংশন করবে না, কোনো বিচ্ছু আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি 12 ঘন্টা সেফ থাকবেন যদি সকালে এই আমলটি করেন, আর যদি সন্ধ্যায়ও করেন তাহলে 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে সেভ করে দিবে। এজন্য নাম্বার 2, আপনারা এই আমলটি করতে কখনোই ভুলবেন না। নাম্বার 3, আপনারা যেই আমলটি করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি মাত্র 7 বার পড়তে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পড়বেন, আপনি যদি ওই দিন মারা যান, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি আপনারা কখনোই পড়তে ভুলবেন না, সকালে এবং সন্ধ্যায় এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন। নাম্বার 4, অবশ্যই আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যদি জান্নাতে যাইতে চান, তাহলে এই দোয়া আপনার জন্য। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নাম্বার 4-এ অবশ্যই আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। নাম্বার 5, অবশ্যই আপনারা সকাল সন্ধ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এটা পড়লে হবে কি, শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা, শয়তানের লাঞ্ছনা থেকে আল্লাহ পাক আপনাকে 24টা ঘন্টা সেভ করবে। তার মানে শয়তান আপনাকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনাকে খারাপ কিছু বলতেও পারবে না। এজন্য শয়তান দ্বারা যখন আপনি ওয়াসওয়াসা না পাবেন, আপনার দ্বারা কোনো গুনাহই হবে না। এজন্য নাম্বার 5, আপনারা অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে কখনোই ভুলবেন না। নাম্বার 6, অবশ্যই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিসমিল্লাহর কি পরিমাণ ফজিলত। সর্বপ্রথম যেই ফজিলত, সেটি হচ্ছে আপনি যেই কোনো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজের ভিতরে বরকত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে, তাহলে যেই কোনো কাজের ভিতরে আপনাদের বরকত ঢেলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নাম্বার 7, অবশ্যই আপনারা যদি বড় বড় বিপদ মুসিবত থেকে রক্ষা পেতে চান, উদ্ধার পেতে চান, বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত পেতে চান, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পাঠ করে নেবেন। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, 40 দিন যাবত মাছের পেটে ছিলেন, তখন কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন।
হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বের করেছে। এজন্য এই বড় খতমের দোয়া অথবা দোয়ায়ে ইউনুসটা আপনারা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন, তাহলে বড় বড় বিপদ মুসিবত আল্লাহ আপনার থেকে দূর করে দেবে। আপনি যদি পেরেশানিতে থাকেন, হয়রানিতে থাকেন, খুব টেনশনে থাকেন, তাহলে নাম্বার 8 এ আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রচুর পেরেশানিতে থাকে, প্রচুর টেনশনে থাকে, তাহলে সে যেন সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়তে ভুলে না। মাত্র 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। ছোট একটি দোয়া। এই দোয়াটি যদি মাত্র আপনি 3 বার পড়েন সকালে, সারাটা দিন আপনাকে পেরেশানি থেকে আল্লাহ পাক দূর করবে। আবার যদি সন্ধ্যায় আপনি মাত্র 3 বার পড়েন, সারাটা রাত ও পেরেশানি থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিবে। এজন্য সকাল সন্ধ্যা নাম্বার 8 এ অবশ্যই আপনারা সকাল সন্ধ্যায় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস এই দোয়াটি পড়ে নেবেন। নাম্বার 9, অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি পড়তে ভুলবেন না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে অফুরন্ত সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। তার মানে আপনার যা প্রয়োজন আপনি তাই এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক থেকে চেয়ে নিতে পারবেন। সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ পাক সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনাকে করবে। কোনো নেতার কাছে আপনার সাহায্য চাইতে হবে না, কোনো মানুষের কাছে আপনার সাহায্য চাইতে হবে না, আপনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাবেন, দেখবেন আল্লাহ পাক অফুরন্ত অগণিত নিয়ামত এবং সাহায্য আপনাকে দিতেছে। এজন্য নাম্বার 9 অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়বেন। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন। অফুরন্ত অগণিত সাহায্য সহযোগিতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। নাম্বার 10, সর্বশেষ যে আমলটির কথা আমি বলবো, এটি খুবই সেনসিটিভ একটি বিষয়, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই আমলটি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার জন্য 70 করে 1,40,000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আপনার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের দোয়া করতে থাকবে। এই জন্য নাম্বার 10 এ আপনারা অবশ্যই এই আমলটি করে নেবেন। সেটি হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই আমলগুলো আপনারা করবেন, ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে, সকল প্রকার টেনশন পেরেশানি থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য সকাল সন্ধ্যার এই 10টি আমল কখনোই আপনারা ভুলবেন না, সব সময় প্রতিনিয়ত করবেন। 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার মুসিবত থেকে সেভ করবে। আগুনে আপনি পড়বেন না, কোনো সাপ আপনাকে ধ্বংসন করবে না, কোনো বিচ্ছু আপনাকে আক্রমণ করবে না। তার মানে আপনি 24 ঘন্টা সেভ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরো আমল পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।